টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। টাকাটা আমি নিয়ে আসছিলাম, হ্যাঁ, তো পানির বিল, বিদ্যুতের বিল, গ্যাসের বিল এগুলো ছিল। তো সমস্যা তো থাকবো, এই লাগে বাইরে বসে থাকবি তুই? তাহলে কই ঘরে বইয়ে জায়গা আছে? হ্যাঁ, তুই জানাস না মাটিতে ঘুমাইতে পারি না। আমি খুশি মানে তুমি খুশি, তুমি খুশি মানে আমি খুশি। মবিন যে আমার ওখানে কাজ করছে না সে ব্যাপারে আপনাকে কিছু বলেনি? সমস্যা হয়েছে আমার বউ, কথা বলছেন, আমার পাশে বসতেছেন না, ভালোভাবে একটা কথা বলে না। সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা সে শুনবে কেন? সে তো আপনার বউ, আমার তো আর বউ না। না না, বউ আমার, কিন্তু আমার ওই যে ভিতরে একটা ভরসা, আপনি কিছু কইলে ফালাইব না। এই যে আপনার কথা কই আমার কাছ থেকে 25 লাখ টাকা নিয়ে গেল, আর এই অল্প বয়সের মেয়ে বিয়ে করে আমি খুব বিপদের মধ্যে আছি। আমি যা বলি আপনি আমার কথা শুনবেন? শোনার জন্য তো আপনারা নিয়েছি, এটা কেমন কথা কইলেন? খালি কইয়া ফালান আপনি। আপনার ধরতে হবে হারবাল, পাহাড়ি ও বনজীয় হারবাল, ময়মনসিংহ স্টেশন রোডে হরমোন কবিরাজে হারবাল আছে। আপনি ওইখানে নিজে যান অথবা কাউকে পাঠায় দিয়ে মেডিসিন নিয়ে আসেন। মাইমিন সিং, হ্যাঁ, ময়মনসিংহ অনেক দূর মনে হইতেছে নাকি? আমার কাছে মনে হইতেছে এটা দেশে না, বিদেশে একটা গন্ধ হইতেছে। আরে মেয়ে ফালতু কথা বাদ দেন। ময়মনসিংহ আপনার কাছে বিদেশ মনে হয়? বউকে যদি বসে আনতে হয় তাহলে তো এগুলো করতে হবে। আর ওগুলো কী পরছেন? লুঙ্গি, শার্ট, এগুলো বদলান, জিন্স প্যান্ট পরেন। জিন্স প্যান্ট পরলে শরীরটা টাইট থাকে, টান টান থাকে, বুঝছেন? অল্প বয়সী মায়েরা কী চায়? অল্প বয়সী মায়েরা চায় জন্মনা এনার্জি। দেখবেন কাজ হয়ে গেছে। এটা আপনি কি উনাইলেন ভাইজান? দাদাই পড়ছে, বাবে পড়ছে, আমি পরবার আছে। আর জিন্সের কাপড় চোপড় টাইট ফিটিগুলো পিন্দম, মহল্লা মাইছে আমার দেখলে তো হাসবো। আরে ভাই, লোকে আপনারে দেখে যত হাসবো তত বউ আপনারে বেশি ভালোবাসবো। আরে বউর ভালোবাসার জন্য ছাগল হয়ে যেতে হয়। যে যত বেশি রাম ছাগল হবে সে তত বেশি ভালোবাসা পাবে। এখন আপনি যেটা বলতেছি সেটা শোনেন। আপনি হারবাল শুরু করেন আর ইয়োগা শুরু করেন। ইয়োগা বুঝেন? এইটা আবার কি ভাই? ইয়োগা হইতেছে আদি ব্যায়াম। হারবাল প্লাস ইয়োগা, দেখবেন পাতালের ভিতর থেকে যৌবন উকি দিচ্ছে। 90 বছর বয়সে পোলার বাপ হবে। ভাইজান আদি ব্যায়াম দেখি, এটা তো আমার মাথায়ও ঢুকলো না, বুঝতেও ছিল। ভাই আদি ব্যায়াম বললাম তো, ইয়োগা মানেই আদি ব্যায়াম। তা ইউটিউবে দেখে শিখে নেবেন ব্যাস। আপনার সমাধানের কথা শুনে ভাইজান বুঝছেন, আমার খুব ভালো লাগছে, ভিতরে শান্তি পাইতেছি। আপনার সাথে আমার ব্যবসা যাবো, আমার এই বাপ দাদার আমাদের যে ব্যবসা আছে এগুলো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আপনি যে স্টাইলের ব্যবসা করেন, হ্যাঁ, আপনি যা যা বললেন সব করুন, আপনার সাথে ব্যবসা লেগে যাও। ঠিক আছে ভাই, আপনি আমার সাথে ব্যবসা লেগে যান, কোনো অসুবিধা নেই। কারণ আপনি তো জিনিসটা বুঝছেন না? হারবাল, আদি ব্যায়াম, ঠিক আছে, আর এই যে পোশাক আশাক এগুলো বদলে ফেলেন। তাহলে আমি এখন যাই। ভাইটা যাইবেন, ভালো কথা। কান্না দানি কোনোভাবে না বুঝতে পারে যাতে না ডেকে আনছি বা আপনার ফোন দিছি। কোনোভাবেই জানবে না, অসুবিধা নেই। আমি আমার ব্যবসা বাণিজ্য আমাকে করতে দেন, এখন তাহলে যাই। ঠিক আছে, ওকে। কি যে কাজ করো সারাদিন আমি বুঝি না। এই যে বয়ম গুলো খালি হয়ে গেছে গা, একটা বিস্কুট দেওয়া যায় না। এই বিস্কুট গুলো কিনতে হবে না, কিনস্তা কেন? আর এই যে লাইট গুলো জ্বলে না, ডেকোরেশন লোক আইছিল না ভাই, আসে না। তো ডেকোরেশন লোক যে আসে না, এর কি আমারই ফোন দেওয়া লাগবো? তুই তো ফোন দিয়ে কইতে পারছ না যে আইসা দেখতে যেতে? এই ছাতি গুলো চেঞ্জ করতে বেশি, লাইট গুলো জ্বলে না ঠিক মতো, লাইট গুলো চেঞ্জ করতে হবে, এগুলো সবই আমার দেখা লাগবে। সারাটা দিন তোর কামটা কি? হ্যাঁ, এই বিস্কুটের বয়ম গুলো সবগুলো খালি হয়ে গেছে। এই বিস্কুট আনতে করে তোর, মানে সারাদিন আমি কাস্টমারের কোনো বিস্কুট খাইতে দেই না, তুই সারাদিন বিস্কুটটা খাস। খাইতে খাইতে বিস্কুট তো শেষই যেমন ব্যবসাটা খাইলা পুরোটা। সারাদিন খাওয়া আর ঘুম, কোনো কামের কাম কিচ্ছু নাই। ভাই 3 মাস ধরে তো বেতনই দেন না, কাজ করবো কি? 3 মাস ধরে বেতন দিই না, তোর বেতন আমি দিব কই থেকে? যেই টাকা কামাই তার থেকে বেশি তো তুই খাইলে হইব। খাইলে হইব, খাওয়াটা একটু কমা,
খাওয়াটা কমে কামটা একটু বেশি করে কর, তাহলে তোর বেতন 3 মাস না 6 মাস বেতন করে দিয়েছেন। আমার কাম কিছু করে না, বেতন দিই না, এটার খবর নিতে আইছি। ভাইয়া ভাইয়া এই দণ্ডির দোকানটা কার? ভাই আপনার দেখে তো শিক্ষিতই মনে হয়ে গেছে। ওই যে উপরে কোনাতে যে লেখা আছে, আপনি করতে পারতেছেন না এটা? ভাই আমি আসলে প্রোভাইডার লেখাটা খেয়াল করি নাই। আচ্ছা ভাই, এই দোকানের মালিক কই থাকে? এই দোকানের মালিক কই থাকে, কে, এগুলো জেনে আপনি কি করবেন ভাই? আপনি চা খাইতেছেন, চা খাই চলে যান না। ভাই এত উত্তেজিত হচ্ছেন কেন? মানে কই থাকে একটু জানাবেন আমার? ভাই আপনি কি টিভির লোক তো নাকি? আরে ভাই আমার দেখে কি আপনার ডিবি মনে হয়? কারণ তুই আমি সিভিল আইছেন নাকি, পুলিশ? আরে ভাই আপনি এটা কি কইলেন? আমি যদি আমার খালি বাপের সাইডটা বলি, আমার দাদা, চাচা, চাচতো ভাই, তার ভাই, আবার যদি আমার মায়ের সাইডটা যায়, আমার নানা, মামা, খালু, খালাতো ভাই, এরা সবাই পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, কোনোটাই নাই। ভাই তাহলে কি যে এই এলাকার কোনো বড় নেতা টেতা আপনার লোকজন আছে, মানে পরিচিত? আরে ভাই শোনেন, আমাদের 14 গোষ্ঠীর কেউ এই রাজনীতি পছন্দ করে না। সেটাও না? আরে না ভাই। তাহলে ভাই ফাইজলামি করতেছেন না বইবে আমার লোকে? হ্যাঁ, দেখতেছেন এটা বিজনেসের প্রয়োজনীয় কাজ করতেছি, কথা বলতেছি, এর মাঝখানে ঢুকে আমার সময়টা নষ্ট করতেছেন, জানতো আমি এখান থেকে। আরে ভাই আপনি শুধু শুধু কেন উত্তেজিত হইতেছেন? আমি তো আপনার কাছে শুধু একটা খবর জানতে চাইছি। আরে নিয়ে খবর জানতে আইছি? আমি কি নিউজ চ্যানেল আপনার খবর দিমু? দেশের খবর, বাজারের খবর, দোকানের খবর? ওই যে জরিনা লেখা না প্রোভাইডার, আমি ওর ভাই। আমরা দুইজন পিটাপিটি ভাই বোন। বলেন কি ভাই? জি ভাই। আরে ভাই আপনি এই কথা আগে করবেন না, দূর আমি সরি ভাই, আপনার লোক খারাপ ব্যবহার করে ফেলাইছি ভাই। নাম কি ভাই? আমার নাম জনি। জনি ভাই? তাই তো কই ভাই, অনেকক্ষণ ধরে না আপনার মুখটা দিয়ে তাকায় আছি, চিনা চিনা লাগতেছে, কার মতো জানি লাগে, এখন তো করে মিল গেছে ভাই, একদম জরির মতো দেখতে আপনার ভাই। ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি ভাই। চা খান? ভাই মাত্রই তো খাইলাম। আচ্ছা ভাই। বল না ভাই আরেকটা খবর জিজ্ঞাসা করি। হ্যাঁ বলেন না ভাই, কি 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 জানতে চান? মানে ওইখানে তো লেখা জরিনা, হ্যাঁ কিন্তু ওর নাম তো জরি, কেন ভাই? এই কথা মানে জরি যখন স্কুলে পড়তো না, হ্যাঁ। ওর বন্ধু বান্ধবী যত আছে হ্যাঁ। সবাই ওরে জরিনা জরিনা করে খেপাইতো, এই থেকে আমরা সবাই ওরে জরিনা নামে চিনি। না না এটা মজার আছে। হ্যাঁ ভাই। ভাই শেষ একটা কোশ্চেন করি। হ্যাঁ করেন না, সমস্যা নাই তো। ভাই আসলে হয়েছে কি, ওই যে লতিফ, হ্যাঁ আসলে ও ছেলে হিসাবে কেমন? আপনি এটা কি কইলেন ভাই? আপনি জরির ভাই আর লতিফ কেমন আপনি জানেন না? মানে সব বাদ দিলাম, ওর যদি আমি একটা গুণের কথা কই, মানে ওর যে কালার টোন, এই কালার টোনের মানুষটা আপনি পুরো বাংলাদেশ খুঁজলে পাইবেন না আমি একটাও। আর ওর যে চরিত্র, ওর যে ব্যবহার, এই সুন্দর ব্যবহার, এত মোলায়েম ব্যবহার, অত্র বাংলাদেশে খুঁজে পাবেন না। এক পিস লতিফ আমার বন্ধু, শুধু বন্ধু দেখে কইতেছি না ভাই, এই যে দোকানটা দেখতেছেন না, এই যে আলিফান ব্যাপার স্যাপার, এই সব কিছুর পিছনে কিন্তু লতিফের হাত আছে। আমার এই লতিফ বন্ধু যদি না থাকতো ভাই, আমি কোনোদিন এই ব্যবসা নিয়ে দাঁড়াতে পারতাম না। এই যে ওই নিজের ব্যবসাটা দাঁড় করাইছে, শুধু এটা না কিন্তু আরো 3-4টা ব্যবসা আছে। 3-4টা ব্যবসা? হ, এই লতিফ আর জরি মিলা এমন কষ্ট করছে রে ভাই, কষ্ট কইরা ওরা 2-2টা বিজনেস দাঁড় করে ফেলাইছে। এই যে একটা দোকান দেখতেছেন না, এই যে একটা লন্ড্রির দোকান, তারপর রাজলক্ষ্মী ব্রিজের উপরে ওকে একটা মোজার দোকান আছে, আর একটা প্ল্যান করতেছে ফার্ম গেট ব্রিজের সামনে ওর আরেকটা লন্ড্রির দোকান দিব। অনেক কষ্ট করছে ভাই ওরা দুজন মিলা, বুঝছেন? ওগো উন্নতি দেখে আমার ভালোই লাগে। আচ্ছা, ভাই বলতেছি কি যে ও যে এত পরিশ্রম করে, এত পরিশ্রমী, কিন্তু এই দোকানটা ফাঁকা কেন? কোনো লোকজন নাই, কাস্টমার নাই। ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা, দাইমা গো 12 দিনের শিশুর শোনে গো, ও দাইমা আমায় দিলা বিয়া গো আমার দাইমা, দাইমা গো। থামো না বাড়ির please, না। থামো। ভালো লাগতেছে না আমার। কেন কি হয়েছে পাখি? এটা থামাও, কি হয়েছে? কিছু হয় নাই। আমি দোলনায় তোমার দুল খাওয়াচ্ছি, তোমার মনটা খারাপ, একটু হাসো। কি হয়েছে আমার কাছে না কইলাম কেমনে বুঝুম পাখি? কও, বলো কি সমস্যা কি তোমার?
টাকা পয়সা লাগবো, কিছু লাগবো তোমার? বললাম তো বাবা কিছু হয় নাই। না, কিছু একটা তো হয়েছে তোমার। এরকম তো তুমি মানে করার লোক না, এরকম ভাবে থাকার লোকও না তুমি। আজকে আম্মুর মৃত্যুবার্ষিকী। তো তুমি আমার সারাটা দিন গেল, তুমি আমার কেন আগে বললো না যে আম্মুর মৃত্যুবার্ষিকী? হ্যাঁ, আম্মুর জন্য কান্নাকাটি করে লাভ আছে? যে যাবার সে তো চলেই গেছে। আল্লাহ তারে ভালো জায়গায় রাখুক, ব্যস্তবাসী করুক, এই দোয়া করি। আর এই রাস্তায় তো সবারই যাইতে হবে নাকি? খুব মনে পড়তেছে আম্মুকে, অনেকদিন হয়েছে দেখি না তো, তাই। তোমার এরকম ভাবে দেখলে আমার খুব কষ্ট হয়, বিশ্বাস করো, আমার ভালো লাগে না। আরে তুমি কেন কান্না করতেছো? তুমি কেন কাঁদতেছো? আচ্ছা আমি আর কান্না আমার করবো না। 10টা না 5টা না, একটা পাখি, একটা বউ, তার মন খারাপ থাকলে আমার মন খারাপ হয় না? নিচে চলো, চলো, চল উঠো, আচ্ছা আমার ধরো। উঠো, উঠো, তুমি ধরলে আমার স্পিডই অন্যরকম হয়ে জায়গা। কি শোন, ব্যবসা তো জমাই ফেলছো, জি ভাই। শুধু ব্যবসা জমাইলেই হবে? বিয়ে শাদিটা করে ফেলো। ভাই আপনি কি এর মধ্যে কি কইতেছেন কোন তো? বিয়ে শাদী সময় আছে, আগে ব্যবসাটা দাঁড় করাই, কিছু টাকা জমাই, তারপরে যে হুমনে বিয়ে শাদী করা যায় না না করা যায়। এটা কি কও? মানে আগে দাঁড় করাবা পরে বিয়ে করবা, উল্টা কাজ কেন? আগে বিয়ে করবা, দেখবা ব্যবসা দাপ দাপ করে বড় হয়ে যাবে। কেন জানো? এখন তোমার এই একান্ন চিবেটা আসতেছে, আর যখন তোমার পাশে একটা মেয়ে থাকবে তখন তারও ছিলাই ডাবল হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে, তাই না? আমরা তো জানি না কার রিজিকে কি আছে, তাই না? ঠিক আছে না? একদম ভাই। এই উপদেশগুলো দিতে হয়। এই যে আমাদের লতিফ, ভাই লতিফের কথা আমরা পরে আলোচনা করি, আপাতত আমার তো পরে সময় না, আমি এখন ফ্রি টাইম আছে, এখন বলি। এটা তো শুনতে হবে, এটা বুঝতে হবে, এটা বুঝার একটা ব্যাপার। এই যে লতিফ যখন বিয়ে করলো তখন তার হাতে টাকা পয়সা নাই, খাবে কি, কই থাকবে, এই চিন্তায় অস্থির। আমি অবশ্য বলছিলাম যে আমার বাসায় 2 দিন থাকো, কিন্তু ও চালাক ছেলে, ও আমার কথা শোনে নাই। আমার বাসায় থাকলে কিন্তু অলস হয়ে যেত। ও কি করলো, ওর মাথায় চিন্তা ঢুকে গেল কীভাবে ইনকাম করবো, কীভাবে ইনকাম করবো, একটা লন্ড্রি দিয়ে দেবো। লন্ড্রি এখন এস্টাবলিশড, তাই না? শুধু লন্ড্রি কেন, এই যে মনে করো যে রাজলক্ষ্মীতে কোনো ফকির যদি দাঁড়ায় তারও পারমিশন নেওয়া লাগে। এইখানে তার একটা শোরুম রয়েছে। হ্যাঁ, এইরকম এত বড় একটা একসাথে 2টা ব্যবসা। আবার শুনতেছি ফার্ম গেটে নাকি আরেকটা শোরুম দেয়। ফার্ম গেটে যারা শোরুম দেয় তারা কিন্তু সবাই কোটিপতি। এই যে পোলাটা পরিশ্রম করে বলে ওর কোনো কিছুর অভাব নাই, একটার পর একটা ব্যবসা বাড়ছে, ব্যবসা বাড়ছে, ব্যবসা বাড়ছে, তাই না? কেন বলো তো? কেন নয়? এই যে জরিনা, এই জরিনার কপালের জন্য এটা হইতেছে। জরিনার রিজিক থেকে হইতেছে, বুঝতেছো? ওর রিজিক থেকে না। কিন্তু ও তো না খেয়েও থাকতে পারতো, যে কোনো জায়গায় ঘুমাইতে পারতো। জরিনা তো না খেয়ে থাকতে পারবে না, জরিনা তো যেখানে সেখানে ঘুমাতে পারবে না রাতের বেলা, তাই না? এটা জরিনার রিজিক, ঠিক আছে? জরিন ওনাটার সবই আছে, কোনো কিছুর অভাব নাই। তো একটা জিনিসের খুব অভাব। ভাই। ভাই হইছে। আরে ভাই তুমি শেষ করেন না ভাই। সব সময় কথার মধ্যে তুমি বলেন, আপনি বলেন। জরিনা তো ভালোবাসে না। ভাই ভালোবাসার রিজিক। আরে ভাই বাসায় ফিরলে প্রতিদিন ঝগড়া 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 হয়, রাতের বেলা বোধহয় মারধর হয়। কি বলেন ভাই, আসলে কি লতিফ জরিনারে মারে? জানি না ভাই, ওর বন্ধু ও সব জানে, ওর কাছে শোনা। ও জানে, মারতেও পারে। আম্মা, কি রে? এদিকে তো আস। কি রে, কি বলবি? কিছু বলবি? বল। আম্মা,
একটা সত্যি করে কথা বলে তো, মানে আমি কি আসলেই তোমাদের সন্তান? মানে আমারে কি তুমি সত্যি সত্যি পেটে ধরছিলা? তুই এসব কি বলতেছিস? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, না, মাথা আমার ঠিক আছে, আমার মাথায় কোনো ঝামেলা হয় নাই। আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো আর কি, যে আমি যদি সত্যি সত্যি তোমাদের সন্তান হইতাম, তুমি আমার পেটে ধরতা, মানে অপু তো তোমার সন্তান না, হ্যাঁ। বড়, তাহলে তো তোমার এই দুই সন্তানের মধ্যে এত বৈষম্য থাকতো না। তুই কি বলতে চাইতেছিস খুলে বল, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি বুঝতে পারতেছো না? না। ঠিক আছে, আমি তোমারে খুলে বলতেছি। অপু তো তোমাদের ছোট ছেলে না, ও নিজের পায়ে দাঁড়াইতে চায়। আমিও চাই যে ও নিজের পায়ে দাঁড়াক, কারণ আমার একার পক্ষে এত দায়িত্ব আমি নিতে পারতেছি না। তো প্রশ্নটা আমার অন্য জায়গায়। আমি শুনলাম যে আব্বা করে টাকা দিতেছে ব্যবসা করার জন্য। আমি তো এটা জানি না। সত্যিই জানো না? না, সত্যিই জানি না। ঠিক আছে, না জানলে আমি তোমার জানাইতেছি। আব্বা ও করে টাকা দিতেছে ব্যবসা করার জন্য। এখন তুমি আমার বলো তো আম্মা, অপু কি কোনোদিন ব্যবসা বাণিজ্য করছে? চাকরি বাকরি করছে? ব্যবসা রিলেটেড কোনো কিছু করছে? ওর কি এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা ব্যবসা করে? ব্যবসা কে করে? আমি। ব্যবসা করি আমি, অথচ আব্বা টাকা দিতেছে অপুরে ব্যবসা করার জন্য। তোমার কি মনে হয় অপু কি ব্যবসা ঠিক মতো করতে পারবে? হ্যাঁ? এই জন্যই আমি বলতেছি যে আমি মনে হয় তোমাদের সত্যি সত্যি সন্তান না, তুমি মনে হয় আমার পেটে ধরো নাই। যদি এইটাই হইতো তাহলে ওপরে টাকাটা না দেয়া টাকাটা আমাকে দিতে ব্যবসা করার জন্য। এই যে সংসারের যে দায়িত্ব, কন্ট্রিবিউশন কি করে? আমি করি, আমিই তো করি। তো যদি আমি করি তাহলে আমাকে না দিয়ে কেন অপুকে টাকা দেওয়া হচ্ছে? ঠিক আছে, অপুকে টাকা দিতেছ, ভালো কথা, অপু নিজের পায়ে দাঁড়াকো, আমার ছোট ভাই, এটা আমিও চাই। কিন্তু আসলে কেউ পারবে? আল্লাহ না করুক, যদি ব্যবসায় ধরা খায় যায় তাহলে কি হবে আম্মা? তখন কি হবে? এই বোঝা এটা কি আব্বা নিতে পারবো? তুমি পারবা? তখন কার ঘাড়ে এসে চাপবো? আমার ঘাড়ে, কারণ আমি সংসারের বড় ছেলে। এখন সিদ্ধান্ত তোমাদের, তোমরা যা ভালো মনে করো তা তোমরা। ইয়ে, শোন না, তুই মন খারাপ করিস না। না না, আমি মন খারাপ করতেছি? আমার মন খারাপ করার কি আছে? তো মন খারাপ করার কিছু না, মানে আমি তো আসলে জানি না তোর আব্বা কি ভাইবা, মানে কি কারণে অপুকে টাকা দিচ্ছে, আমি এটা কিচ্ছুই জানি না, আমাকে কিছু বলেও নাই। আচ্ছা, আমি তোর আব্বার সাথে কথা বলবো, কথা বলে দেখি যে সে কি চিন্তা করছে আর কেনই বা এইরকম ইয়ে নিল যে অপুকে টাকা দিবে। আমি তোর কথা বলবো। হ্যাঁ, তুই বাবা মন খারাপ করিস না। হ্যাঁ, তুই আমার বড় ছেলে, তুই তো আমার আদরের। আমি মন খারাপ করবো না, নিতেছি, বিবেচনায় নিতেছি যে ঘটনাটা কি ঘটতেছে। ঠিক আছে, আর আমি যে তোমার সাথে এগুলো শেয়ার করছি এটা আবার কারো বলা দরকার নাই না? তাহলে আবার কোন কথা কিভাবে কি বললে তুমি আবার পেছ না রাখ। কি মুশকিলে পড়লাম। তুই যে কতটা সুখে আছিস, তুই তো সুখের আমার সাথে অ্যাক্টিং করিস। তার জন্য তুমি রূপার নবরটা নিয়ে আসছি। 1 2 3 অ্যাকশন। এই বড়দের কথা শুনতে হয়, তা না হলে গুনাহ হয়। ভাইয়া আমার না আসলে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তুই কি চাকরি বাকরি কিছু খুঁজবি না? কেন চাকরি খুঁজতে হবে কেন? ভালোই তো আছি, কাজ করছি। আপনার সাধারণ বিষয়টা কি আমি কি জানতে পারি? একটু পার্সোনাল তো আমি শেয়ার করতে চাচ্ছিলাম না।